সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও ভোলায় কিন্তু এই মুহূর্তে রুমেলের প্রভাব পড়তে শুরু করেছে। তাণ্ডব লীলা শুরু হয়েছে মেঘনা মোহনায়। আমরা আপনাদেরকে যে জায়গাটিতে দাঁড়িয়ে রেখেছি এটি ভোলার সাগর উপকূলের মেঘনা মোহনা। আপনারা দেখতে পাচ্ছেন নদী কি পরিমাণ উত্তাল রয়েছে, সাগরও উত্তাল রয়েছে। ভোলার ৭০টি বিচ্ছিন্ন চরাঞ্চল রয়েছে। এই বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে ৩ লক্ষাধিক ঝুঁকিপূর্ণ মানুষকে জেলা প্রশাসন মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জেলা প্রশাসক আরিফুজ্জামান ভোলা জানিয়েছেন ৮৬৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে, ৯৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, ১৩,৮৬০ জন সিপিপি এবং ৫,০০০ রেড ক্রিসেন্ট কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ভোলায় বিরাজ করল। এই মুহূর্তে মেঘে ঢেকে গিয়েছে ভোলা, নদী রয়েছে উত্তাল। সমুদ্র উপকূলের যেই চরাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চর তাজাম্মুল, চর ঢেম্পেয়ার, ঢালচর, চর কুকরিমুকরি, চর জহিরুদ্দিন, চর সোনারচর, আমরা ওই অঞ্চলের মানুষদের সাথে আলাপ করেছি। জহিরুদ্দিনের নারী উদ্যোক্তা বিলকিস বেগম যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত জহিরুদ্দিনে কোনো প্রকার কোনো মাইকিং করা হয়নি এবং ঝড়ের যে তাণ্ডব লীলা হবে, ঝড় যে আসছে, রামেল যে আসছে, সেটি কিন্তু জহিরুদ্দিনের কোনো মানুষই জানে না। অর্থাৎ তজিমুদ্দিনের বিচ্ছিন্ন যে চরটি রয়েছে সাগর মোহনায় জহিরুদ্দিন, সেই জহিরুদ্দিনের কোনো মানুষকে এখন পর্যন্ত মূল ভূখণ্ডে দূরে থাক আশ্রয় কেন্দ্র ফিরিয়ে নিতে সক্ষম হননি স্থানীয় প্রশাসন। যদিও আমাদের জেলা প্রশাসক আরিফুজ্জামান যেটি জানিয়েছেন যে তিনি ৮,০০০-এর উপরে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কোনো মানুষকে আমরা আসতে দেখিনি। আমাদের যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে, আমার পিছনে রয়েছে ভোলার মাঝের চর, অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এই চরে কোনো বেড়িবাঁধ নেই। বেড়িবাঁধ না থাকার জন্য এই চরটিতে কয়েক হাজার পরিবার বসবাস করে, এরা প্রত্যেকেই ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেই পরিমাণ জলোচ্ছ্বাসের কথা বলছে, সেটি যদি হয়ে থাকে তাহলে এই চরটি সাগরে পরিণত হবে। সেক্ষেত্রে এই চরের প্রত্যেকটা পরিবারই ঝুঁকিতে রয়েছে। যদিও জেলা প্রশাসন বলছেন ১ লক্ষাধিক অতিমাত্রায় ঝুঁকিতে থাকা মানুষকে কোস্টগার্ডের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসবেন, তার কোনো চিহ্ন আমরা এই মুহূর্তেও দেখিনি। তারপরও জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে যে বিশেষ সভা করেছেন, সেই সভায় প্রত্যেককে তাগিদ দিয়েছেন কাজ করার জন্য। সিপিপি